নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করবো কর্মসংস্থান পেপার নিয়ে। তোমাদের কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, এ টু জেড এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে ভিডিওটি অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন হয়েছো নিশ্চয় চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না, নতুন নতুন জবের আপডেট পেতে। দেখতে পাচ্ছ প্রথম তোমাদের রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, মানে যেগুলো পদে তোমরা এখনও অ্যাপ্লাই করতে পারবে। প্রথম তোমাদের রয়েছে পদ ডিএসএসবিতে সেকশন অফিসার, যেখানে গ্র্যাজুয়েট যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 108টি, শেষ তারিখ রয়েছে 7/2/2024। ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে ডাক বিভাগে ড্রাইভিং, যেখানে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস ও ড্রাইভিং লাইসেন্স তার পাশে থাকতে হবে তোমাদের, যেখানে শূন্যপদ রয়েছে 78টি, শেষ তারিখ রয়েছে 16/2/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে ক্লার্ক, স্টেনো, অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক ও তার পাশে তোমাদের গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। যার শূন্যপদ রয়েছে, ভালো পরিমাণ শূন্যপদ রয়েছে 2354টি, শেষ তারিখ রয়েছে 7/2/2024। ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে উত্তর পশ্চিম রেলে অ্যাপেন্ডিক্স নিয়োগ করা হচ্ছে, যেখানে আইটিআই পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 1646টি, শেষ তারিখ রয়েছে 10/2/2024। ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেসম্যানে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস ও তার পাশাপাশি আইটিআই পাস যোগ্যতায় তোমাদের নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 2140টি, তোমাদের শেষ তারিখ কিন্তু জানিয়ে দেওয়া হয়নি, তোমাদের কিন্তু ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে কম্বাইন্ড তারপরে তোমাদের রয়েছে কম্বাইন্ড ভেহিক্যাল রিসার্চে অ্যাপ্রেন্টিস, যেখানে আইটিআই পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 60টি, ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে গার্ডেন রিচে জার্নিম্যান, যেখানে আইটিআই পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 50টি, শেষ তারিখ রয়েছে 19/2/2024। ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেখানে আইটিআই পাস, ডিপ্লোমা ও বিএ ও বিটেক করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে, ভালো পরিমাণ শূন্যপদ রয়েছে 5696টি, শূন্যপদ রয়েছে 19/2/2024। তারপর রয়েছে সেনাবাহিনীতে অফিসার নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পাস যোগ্যতায়, যেখানে শূন্যপদ রয়েছে 379টি, শেষ তারিখ রয়েছে 21/2/2024। ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে হিন্দুস্তান কপার লিমিটেড গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 40টি, শেষ তারিখ রয়েছে 19/2/2024। ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে সুপ্রিম কোর্টের লো ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, যেখানে আইনের যোগ্যতায় আইনে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 90টি, শেষ তারিখ রয়েছে 15/2/2024। ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সায়েন্টিস্টে, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 65টি এবং শেষ তারিখ রয়েছে 12/2/2024। ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি ক্লার্ক এমটিএস নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস ও তার পাশে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 198টি, শেষ তারিখ রয়েছে 16/2/2024। ওয়েবসাইটে আবেদন করা যাবে। তারপরে রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে, কিছু পরীক্ষার তোমাদের তারিখ কিন্তু বলে দেওয়া হয়েছে। প্রথম রয়েছে কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেলে কনস্টেবল জিডি 2024, যেটা পরীক্ষা নেওয়া হচ্ছে জিডিতে 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি ও মার্চে কিছু পরীক্ষা নেওয়া হবে, যেটা রয়েছে 1, 5, 6, 7, 11, 12 তারিখ। তারপর রয়েছে ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট 2023 পিলি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 18 ফেব্রুয়ারি। তারপরে রয়েছে ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা, যেটা 16 ও 17 মার্চ নেওয়া হচ্ছে। তারপর রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন 7th SLST মেন্স পরীক্ষা নবম থেকে দ্বাদশ 3 মার্চ নেওয়া হচ্ছে। তারপর রয়েছে IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের RRB তোমাদের পিলি পরীক্ষা নেওয়া হচ্ছে, যেটা তোমাদের রয়েছে 3, 4, 10, 17 ও 18 আগস্টে নেওয়া হচ্ছে। তারপর রয়েছে IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে, যেটা রয়েছে 29 সেপ্টেম্বর। তারপরে রয়েছে IGNOU এর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ও স্টেনো পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 7 ফেব্রুয়ারি। তারপর রয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স এর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে
13 ফেব্রুয়ারি। তারপর রয়েছে ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস 2024 পিলি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 28 ফেব্রুয়ারি। তারপর রয়েছে নিউ ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 2 মার্চ। এরপর রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য একটি লিখিত পরীক্ষা হবে। জানতে পারলাম সিলেবাস কি বদল হবে, কি কি বিষয় থাকবে। হ্যাঁ, একটি পরীক্ষা হবে, তাতে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ, তারপর তোমাদের থাকবে ম্যাথামেটিক্স থাকবে, তারপর তোমাদের রিজনিং ও অঙ্ক, তারপর তোমাদের রয়েছে ইংরেজি বিষয় থাকবে। তারপর বলা হয়েছে কয়েকদিন মধ্যে তোমাদের বিস্তারিত সিলেবাস প্রকাশ হবে। তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা তোমাদের একটি হবে, পরীক্ষা দুটি হবে। যতদিন না পর্যন্ত তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে নোটিশ, ততদিন কিন্তু বলা যাবে না যে তোমাদের পরীক্ষা কিন্তু একটি নেওয়া হবে। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। বিজ্ঞপ্তি এবছরই বেরোবে। তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তি বেরোনোর কথা রয়েছে, সেটা কিন্তু 2024-এ তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে। তারপরে রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বেলায় বয়স কি বাড়ানো হয়েছে, দরখাস্ত করার শেষ তারিখ কি বাড়ানো হয়েছে। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বেলায় বয়স 30 বছর থেকে বেড়ে 33 বছর করা হয়েছে, দরখাস্ত করার শেষ তারিখ বাড়ানো হয়নি। তারপর রয়েছে রেলওয়ে টেকনিশিয়ান পদের কত শূন্যপদ থাকতে পারে, বিজ্ঞপ্তি কবে বেরোবে। শূন্যপদ আছে প্রায় 9000, দরখাস্ত নেওয়া শুরু হবে মার্চ মাসে। তারপর রয়েছে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে দু বছরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা করেছি, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে দরখাস্ত করতে পারবো কি। উত্তর জানা হয়েছে হ্যাঁ পারবে। তারপর রয়েছে রেলের এনটিপিসি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে নাগাদ প্রার্থী বাছাই পরীক্ষা হবে, বিজ্ঞপ্তি বেরোবে মে জুন মাসে নাগাদ। তারপর রয়েছে রেলের আরপিএফের বিজ্ঞপ্তি কবে বেরোবে। এ মাসে যে কোনো দিনও বিজ্ঞপ্তি বেরোতে পারে। তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের যে কোনো দিন তোমাদের কিন্তু আরপিএফের যে তোমাদের ভ্যাকেন্সি, যে তোমাদের শর্ট নোটিশ জারি হয়েছে, সেখানে তোমাদের 2000 বলা হয়েছিল তোমাদের কনস্টেবল, আর তোমাদের কিন্তু 250 বলা হয়েছিল তোমাদের কিন্তু এসআইয়ের ক্ষেত্রে, যেটা তোমাদের বিজ্ঞপ্তি কিন্তু ফেব্রুয়ারি মাসের যে কোনো দিন তোমাদের কিন্তু বেরোতে পারে। তারপরে রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা প্রশ্ন কি বাংলায় হয়। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্ন হয় ইংরেজিতে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ও এমটিএস পরীক্ষা প্রশ্ন বাংলাতে হয়। তারপরে তোমাদের রয়েছে এসএসসির মাধ্যমে কেন্দ্রীয় আইন বাহিনীর জিডি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, বেরোলে কবে বেরোবে, বয়স কোন মাসে হিসেবে ধরা হবে। তোমাদের কিন্তু এসএসসি জিডি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু আবার বেরোবে কিনা তোমাদের কিন্তু কনস্টিটিউশন পেপার জানানো হয়েছে। উত্তরে বলা হয়েছে এসএসসি জিডি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোবে 27 আগস্ট, দরখাস্ত নেওয়া চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত, পরীক্ষা হবে এবছর ডিসেম্বর কিংবা 2025 সালের জানুয়ারি মাস নাগাদ। সেক্ষেত্রে বয়স গুনতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 23 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007 মধ্যে। তোমাদের কিন্তু এসএসসি জিডি তোমাদের কিন্তু আবারও কিন্তু ভ্যাকেন্সি তোমাদের প্রকাশ হবে, প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি তোমরা কিন্তু আবার পাবে, তোমাদের কিন্তু পরীক্ষা রয়েছে। তারপর রয়েছে পিএসসি ক্লার্কশিপের টাইপিং টেস্টের সময় বাংলা ইংরেজি দুটিতেই কি টাইপিং টেস্ট দিতে হয়, না যে কোনো একটিতেই টাইপিং টেস্ট তোমাদের দিতে হবে। তোমরা যদি ইংরেজি দাও তোমরা ইংরেজি দেবে, বা তোমরা যদি বাংলায় দাও তাহলে তোমাদের কিন্তু বাংলায় টাইপিং দেবে। তারপর রয়েছে পিএসসি ক্লার্কশিপের অ্যাডমিট কার্ড কবে বেরোবে। তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো পিএসসি ক্লার্কশিপের, তোমাদের উত্তরে জানানো হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, সম্ভবত পরীক্ষা হবে মে মাস নাগাদ। তারিখ ঠিক হলে পরীক্ষা 10 দিন আগে থেকে অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। তারপরে রয়েছে 2022 সালের প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে। তোমাদের কিন্তু এখনও বলা হয়েছে, এখনও তোমাদের কিন্তু তারিখ ঠিক হয়নি। 2014 ও 17 সালের প্রাইমারি যে ইন্টারভিউ হলো তার চূড়ান্ত ফল বেরিয়েছে কি, আর
আর কোনো তালিকা বেরোবে কি? তোমাদের উত্তরে বলা হয়েছে 2014 ও 17 সালের প্রাইমারি ইন্টারভিউয়ের চূড়ান্ত তালিকা বেরিয়েছে। হাইকোর্টের রায়ে আরও একটি তালিকা বেরোবে। তারপরে তোমাদের রয়েছে যে মার্কশিট ও সার্টিফিকেট ল্যামিনেশন করেছি, সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় কোনো অসুবিধা হবে? তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তোমরা যারা মার্কশিট বা তোমরা সার্টিফিকেট ল্যামিনেশন করে নিচ্ছ, তোমরা যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের যদি ইন্টারভিউ যাও তাহলে তোমাদের বা তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তোমাদের কিন্তু ল্যামিনেশন করার ফলে তোমাদের কিন্তু কোনো অসুবিধা সেখানে তোমাদের হবে না। তারপরে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের SLST এর বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? হ্যাঁ, বিজ্ঞপ্তি বেরোবে, তবে এখনও ঠিক হয়নি। তারপরে রয়েছে রেলে 9000 টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমের, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরক্ষপুর, জম্মু, শ্রীনগর, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ। তোমাদের এখানে বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জোনে, তোমাদের যেগুলো জোন রয়েছে, তোমাদের গ্রেড তোমাদের 2 এবং গ্রেড তোমাদের 3 যে জোন রয়েছে টেকনিক্যাল পদের, প্রায় 9000 ছেলে মেয়ে নেওয়ার বিজ্ঞপ্তি বেরোবে এ মাসের শেষের দিকে। ভারতীয় রেল মন্ত্রক 31 জানুয়ারি এক বিজ্ঞপ্তি জানায় রেলের টেকনিশিয়ান পদের বিভিন্ন ক্যাটাগরিতে দরখাস্ত নেওয়া শুরু হবে মার্চ মাস থেকে। ITI থেকে বিভিন্ন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস ছেলেমেয়েরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, তবে বয়স আরও 3 বছর বাড়ানো হতে পারে। তারপরে রয়েছে রেলে চাকরির জন্য এবার থেকে বছরে 4 বার পরীক্ষা তোমাদের নেওয়া হবে। বলা হয়েছে সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলের গ্রুপ ডি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য এবার থেকে বছরে 4 বার পরীক্ষা নেওয়া হবে। এর জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের বলা হয়েছে যে 2 ফেব্রুয়ারি বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে, টেকনিশিয়ান পদের পরীক্ষা হবে এপ্রিল থেকে জুনের মধ্যে, NTPCর জুনিয়র ইঞ্জিনিয়ার ও তোমাদের বলা হয়েছে প্যারামেডিক্যাল ক্যাটাগরির পরীক্ষা হবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে, গ্রুপ ডি অন্যান্য পদের পরীক্ষা হবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। প্রতিটি পদের জন্য দরখাস্ত নেওয়া হবে নির্দিষ্ট পরীক্ষা সূচির 1 থেকে 2 মাস আগে। বার্ষিক ক্যালেন্ডার প্রকাশের ফলে চাকরিপ্রার্থীদের প্রস্তুতি নিতে সুবিধা হবে, নির্দিষ্ট সময় পাবে এছাড়া তারা আগে থেকে। তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের রেলে কিন্তু এবার থেকে প্রতি বছর তোমাদের কিন্তু 4 বার তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এরপরে রয়েছে প্রাথমিকে 9553 জনের নিয়োগ শুরু। প্রাথমিক শিক্ষক পদে 9553 জনের নাম প্রকাশ করে নিয়োগের কাজ শুরু করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2014-17 সালের প্রাইমারি টেস্ট পাস যেসব প্রার্থী 2022 সালের নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউ দিয়েছিলেন তাদের ফল প্রকাশিত হলো সুপ্রিম কোর্টের নির্দেশে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সূত্রে জানানো হয় 11,765টি শূন্যপদ আছে। এর মধ্যে 9,533 জন যোগ্য প্রার্থীকে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ করা হবে। তারপরে বলা হয়েছে রেলে 5,696 লোকো পাইলট পদের বয়সসীমা তোমাদের কিন্তু 3 বছর বাড়ানো হয়েছে। কলকাতা, শিলিগুড়ি, মালদহ তোমাদের যেগুলো বা তোমাদের পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ তোমাদের যেগুলো রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে সেখানে বলা হয়েছে রেলের 29টি জোনের মধ্যে 29টি যে জোন রয়েছে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 5,696 জন ছেলেমেয়েকে নিয়োগের জন্য যে দরখাস্ত নেওয়া চলছে তাতে বয়স 3 বছর বাড়ানো হয়েছে। তারপরে রয়েছে কোস্টগার্ডে 260 জন নাবিক তোমাদের নেওয়া হচ্ছে, যেখানে বলা হয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্টগার্ড নাবিক জেনারেল ডিউটি পদে 260 জন লোক নিচ্ছে। এই পদের ব্যাচ নম্বর কারা কোন তোমরা দেখতে পাচ্ছ ব্যাচ নম্বর দেওয়া রয়েছে। কারা কোন পদের জন্য যোগ্য? নাবিক জেনারেল ডিউটি, অঙ্ক ও ফিজিক্স বিষয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/9/2002 থেকে 31/8/2005 মধ্যে। তপশিলীরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবে।
তারপরে রয়েছে পিএসসি স্কলারশিপ ও মিসেলিনিয়াস সার্ভিসের পরীক্ষায় ওবিসি বি ক্যাটাগরি হিসেবে দরখাস্ত করেছি। এই পরীক্ষায় পাস করার পর সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় ইনকাম বদল হলে সেই সময় যা ইনকাম হবে তাতে ওবিসি বি ক্যাটাগরির পূরণ না হলে আমার প্রার্থীপদ বাতিল হবে কি নাকি আমার জেনারেল ক্যাটাগরির কাট অফ ক্লিয়ার করলে মেরিটে রাখা হবে? উত্তরে জানানো হয়েছে, প্রথমে বলি যে সার্টিফিকেট দরখাস্ত করার সময় উল্লিখিত করবেন সেটি ওবিসি কিংবা তফসিলি জাতি বা উপজাতি যাই হোক না কেন, সেই সার্টিফিকেট না দেখাতে পারলে তাকে সাধারণত জেনারেল ক্যাটাগরিতে ফেলা হয়। এটাই ছিল তোমাদের কর্মসংস্থানের সমস্ত আপডেট। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে।